ডায়ালাইসিস চিকিৎসার খরচ কমাতে আমদানিকৃত ডায়ালাইসিস ফিল্টার, ব্লাড টিউবিং সেট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের উপর ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে সরকার। হিসাব বলছে এতে প্রতি ডায়ালাইসিসে রোগীর ব্যয় ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে বাস্তবে এই কর সুবিধা শেষ পর্যন্ত রোগীর হাতে পৌঁছাবে কিনা তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্যকর বাজার তদারকি না থাকলে এই সুবিধার বড় অংশ ভোগ করবে আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান, রোগী নয়। দেশে প্রতি ৪ জন মানুষের মধ্যে একজন কোনো না কোনোভাবে কিডনি রোগের ঝুঁকিতে রয়েছেন। এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে ডায়ালাইসিস ফিল্টারের উপর ১৫% ভ্যাট ও ৫% অগ্রিম আয়কর এবং হেমোডায়ালাইসিসে ব্যবহৃত ব্লাড টিউবিং সেটের উপর ৭.৫% অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশেষজ্ঞরা বলছেন এটি নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ, তবে এর প্রকৃত সফলতা নির্ভর করবে হাসপাতালের বিল আদৌ কমে কিনা তার উপর। এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজধানীর কয়েকটি হাসপাতালে কথা বলা হয় কিডনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নেফ্রোলজি বিভাগের সামনে অপেক্ষমান ৫০ বছর বয়সী আব্বাস হোসেনের মাসে ৪ বার ডায়ালাইসিস করাতে হয়। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও যাতায়াত মিলিয়ে তার মাসিক চিকিৎসা ব্যয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। পরিবারের জন্য এই ব্যয় বহন করা এখন সবচেয়ে বড় সংগ্রাম। নেফ্রোলজি বিভাগের এক অধ্যাপকের মতে, কর ছাড়ের সুফল স্বয়ংক্রিয়ভাবে রোগীদের কাছে পৌঁছাবে না। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম সরকার সরবরাহ করলেও অনেক সময় সেখানেও সংকট থাকে। আর বেসরকারি হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের নিজেদের এসব সরঞ্জাম কিনতে হয়। ফলে আমদানি পর্যায়ে কর কমলেও বাজারে দাম না কমলে রোগীর ব্যয়ও কমবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাজার হাজার মানুষ সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালাইসিসের উপর নির্ভর করে বেঁচে আছেন। প্রতিবার কয়েক হাজার টাকা ব্যয় হওয়ায় অনেক পরিবার জমি বিক্রি, ঋণ কিংবা ধার দেনার উপর নির্ভর করছে। একজন রোগীর মাসিক ডায়ালাইসিস ব্যয় ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়। সপ্তাহে ২ বার ডায়ালাইসিস প্রয়োজন হলে বছরে প্রায় ১০৫ থেকে ১১০ বার ডায়ালাইসিস করাতে হয়। প্রতি ডায়ালাইসিসে গড়ে ৫০০ টাকা সাশ্রয় হলেও বছরে ৫৫ থেকে ৬০ হাজার টাকা বাঁচতে পারে। তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের অভিযোগ, সবচেয়ে বেশি ব্যবহৃত সব ভোগ্যপণ্য এখনও কর সুবিধার আওতায় আসেনি। বিশেষ করে ফিস্টুলা নিডল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর কর কাঠামো যৌক্তিক না হলে শুধু ডায়ালাইসিস ফিল্টারে কর কমিয়ে রোগীর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব নয়। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডক্টর রেজাউল আলমের মতে, কর ছাড়ের ঘোষণা যথেষ্ট নয়। এই সুবিধা আমদানিকারক, সরবরাহকারী ও হাসপাতাল পেরিয়ে রোগীর হাতে পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করতে সরকার, চিকিৎসক, আমদানিকারক ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবেই বাজেটের এই মানবিক উদ্যোগ বাস্তবে কিডনি রোগীদের স্বস্তি এনে দিতে পারবে।